শূন্য থেকেই মহাবিশ্বের সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। সে বলল, আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলেছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লব দা বলল, কোরআনে কি আছে বললে যেন? সূরা বাকারার 117 নম্বর আয়াতে আছে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়ন করেন। এখানে মূল শব্দ বাদিউ, সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা। এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তাই হয়ে যায়। দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব, নাথিং থেকে অস্তিত্বে, সামথিংয়ে এনেছেন। এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সিগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলছে, কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই। আল্লাহ বলছেন না, এমনি হয়নি, আমি যখন নির্দেশ করেছি হও তখন তা হয়ে গেল।